সুখরঞ্জন বালির জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়। আদালতের কাঠগড়া থেকে সীমান্তের ওপারে কারাগারে কিভাবে একসময়ের গুরুত্বপূর্ণ একটি মামলার সাক্ষী ভারতে হয়ে উঠলেন নাম পরিচয়হীন বন্দী। আর সেই বন্দিত্বের গল্পে জড়িয়ে গেল ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন। জানা যায় হঠাৎই সাদা পোশাকধারী একদল লোক তাকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় কালো একটি গাড়িতে। চোখ বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় অজানা গন্তব্যে। সেই দিন থেকেই শুরু হয় সুখরঞ্জনের জীবনের এক বিভীষিকাময় অধ্যায়। এরপর থেকে তিনি ভারতের দমদম কারাগারে বন্দী। অপহরণের পর কয়েকদিন তাকে রাখা হয় অন্ধকার একটি কক্ষে, যেখানে খাবার দেওয়া হতো অল্প আর আলো ছিল না মোটেই। তাকে সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে চাপ দেওয়া হয়, কিন্তু সুখরঞ্জন বলেন, আমি সত্য বলেছি, সাইদি নিরাপরাধ এমন কথাই বলেছি। একথার পরপরই তার উপর শুরু হয় ভয়াবহ নির্যাতন, বৈদ্যুতিক শক, মারধর, এমনকি টাকার লোভ দেখিয়ে তাকে বাধ্য করার চেষ্টা করা হয়। এরপর একদিন ভোরে তাকে চোখ বাঁধা অবস্থায় সীমান্তে নিয়ে যাওয়া হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। বালি বলেন, অনেক অনুরোধ করেছিলাম যেন আমাকে ওদের হাতে না দেয়, কিন্তু কেউ আমার কথা শোনেনি, বলছিলেন সুখরঞ্জন। বিএসএফ এর হাতে নতুন করে নির্যাতনের শিকার হন তিনি। লাঠিপেটা, শারীরিক আঘাত, দিনের পর দিন অনাহারে থাকা, এসব কিছু তাকে সহ্য করতে হয়েছে। এরপর ভারতে তাকে গ্রেফতার দেখিয়ে দমদম কারাগারে পাঠানো হয়। সেখানে 5 বছরেরও বেশি সময় বন্দী জীবন কাটান তিনি। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় 2018 সালে মুক্তি পান সুখরঞ্জন। তবে নিজের গ্রামে আর ফেরার সাহস হয়নি। বর্তমানে বাগেরহাটে তার আত্মীয়ের বাড়িতে পালিয়ে থাকছেন। সুখরঞ্জনের পরিবার তার জীবন থেকে হারিয়ে যাওয়া সময়ের ক্ষতিপূরণ পায়নি। আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার কোনো উপায়ও খুঁজে পাননি সুখরঞ্জন নিজেও। গণমাধ্যমকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি রাষ্ট্রের কাছে এর বিচার চাই। যারা আমার জীবন ধ্বংস করেছে তাদের শাস্তি চাই। হারানো দিনগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। সুখরঞ্জন বালি এক জীবনে কত রং, কত গল্প। সীমান্ত পেরিয়ে পরিচয়হীনতার জালে আটকে বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া এক মানুষ। তার গল্প শুধু ব্যক্তি সুখরঞ্জনের নয়, বরং তা একটি সময়ের, একটি ব্যবস্থার ও একটি সমাজের প্রতিচ্ছবি। ন্যায় বিচারের আশায় ছুটে চলা সুখরঞ্জন আজও যেন এক প্রশ্ন হয়ে দাঁড়িয়ে, এখানেই কি শেষ, নাকি শেষ হওয়ার অপেক্ষায় আরও এক নতুন শুরু? সময় হয়তো একদিন উত্তর দেবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সুখরঞ্জন বালির জীবনে ঘটে যাওয়া ঘটনার দায় কি রাষ্ট্র এড়াতে পারে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।